আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আজকের লেসন অডিয়েন্স পার্সোনা প্যাটার্ন। এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা শিখেছিলাম পার্সোনা প্যাটার্ন সম্বন্ধে, যেখানে আমরা এআইকে একটা ভূমিকা দিয়েছিলাম। যেমন তুমি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তুমি একজন শিক্ষক ইত্যাদি। অর্থাৎ এআই কি হবে সেটা বলে দিয়েছিলাম। কিন্তু অডিয়েন্স পার্সোনা প্যাটার্নে আমরা এআইকে বলে দিই উত্তরটা বা লেখাটা কার জন্য বা কাদের জন্য হবে। অর্থাৎ এখানে গুরুত্ব এআই এর ভূমিকার উপর নয়, বরং পাঠক বা শ্রোতার উপর। সহজ ভাষায় অডিয়েন্স পার্সোনা প্যাটার্ন হলো এমন একটি কৌশল যেখানে আপনি এআইকে বলে দেন আপনার উত্তরটি কোন ধরনের মানুষের জন্য হবে। ধরুন আমি চ্যাট জিপিটিকে বললাম এক্সপ্লেইন আর্টিফিশিয়াল আমি শুধু বললাম এক্সপ্লেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে সে কিন্তু বুঝতে পারলো না সেটা এটা আসলে কার জন্য। এটা কি কোনো শিশুর জন্য, কলেজ ছাত্র বা ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কার জন্য এই উত্তরটা সে দিবে। ফলে উত্তরটা অনেকের কাছে কঠিন লাগবে। সে সে যখন উত্তরটা দিবে সেটা অনেকের কাছেই কঠিন লাগবে, সে তার নিজের মতো একটা উত্তর দিয়ে দিল। কিন্তু যদি শুরুতে আমি বলে দিই এক্সপ্লেইন আর্টিফিশিয়াল টু আ 10-year old child, মানে একটা 10 বছর বাচ্চার জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এক্সপ্লেইন করো, তাহলে উত্তরটা সম্পূর্ণ বদলে যাবে। একই প্রশ্ন কিন্তু অডিয়েন্স বদলানোর ফলে উত্তরও বদলে গেল। তাহলে আমরা এখন কিছু বাস্তব উদাহরণ দেখি। ধরেন আমি চাই 8 বছরের একটা শিশু এআই সম্বন্ধে জানুক। তাহলে এটা প্রম্পট হচ্ছে এক্সপ্লেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু অ্যান 8-year-old child ইউজিং সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলস। এই প্রম্পটটা আমি দিয়ে দেখি। আচ্ছা, এটা সে বললো এআই টিচিং কম্পিউটার থিঙ্ক লার্ন। ইমাজিন, বাচ্চাদের যেভাবে বোঝানো হয় সেভাবে বোঝাচ্ছে সে। ইমাজিন ইউ হ্যাভ এ ভেরি স্মার্ট রোবট। তোমার একটা ছোট একটা স্মার্ট রোবট ফ্রেন্ড আছে, ওকে তুমি অনেক কিছু শেখাতে পারো। হাউ ডাজ এ লার্ন, এই সব কিছু সে একজন 8-year-old বাচ্চার জন্য শিখিয়ে দিল। এখন যদি আমি আবার চাই যে এটা একজন কলেজ শিক্ষার্থীর জন্য একই জিনিস জানতে, তাহলে আমি বলতে পারি explain artificial intelligence for না, explain for first year university students with practical example। মানে এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝিয়ে দাও এবং প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে দাও। এখানে দিল আবার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বুঝিয়ে দিল। এখানে কিছু ফর্মুলা দিয়ে সে বোঝালো এবং পুরো জিনিসটাই ডিপ লার্নিং সম্বন্ধে বোঝালো। এটা সে 8 বছরের বাচ্চাকে শেখানি। হোয়াট ইজ জেনারেটিভ এআই, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, গুগল ম্যাপস, এগুলো সব কিছু দিয়ে সে প্রথম বর্ষের একটা কলেজ স্টুডেন্টদের জন্য সে এটা বোঝালো। এখন আরেকটা এক্সাম্পল দেখতে পারি আমরা। এটা হচ্ছে কিছু টেকনিক্যাল শব্দ সহ একজন বিশেষজ্ঞকে যদি একজন একজন বিশেষজ্ঞের জন্য যদি জানতে চাই, তাহলে এটা হচ্ছে এক্সপ্লেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর এক্সপিরিয়েন্স মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য সে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এক্সপ্লেন করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে for an experienced ML engineer, artificial intelligence is best understood not as a single technology or model family, but as a broader engineering discipline। সে এই জিনিসটা আরো গভীরভাবে সে বোঝালো। মডেল, অ্যালগরিদম, ট্রেনিং সব কিছুই সে একজন বিশেষজ্ঞের জন্য সে এখানে বুঝিয়ে দিল। তো একই বিষয়ে কিন্তু আমরা 3টা ভিন্ন উত্তর পেলাম, যেহেতু আমরা 3টা ভিন্ন অডিয়েন্সের জন্য বলেছিলাম।
তাই অডিয়েন্স বদলির সাথে সাথে ৩টা উত্তরও বদলে গেল। এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। ধরুন বিজ্ঞাপন এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি একটা ল্যাপটপ বিক্রি করতে যাচ্ছি। একজন গেমারের জন্য বিজ্ঞাপন এরকম হবে, একজন অফিস ইউজারের জন্য অন্যরকম। তো দেখি আমরা কি করি। ধরেন বিজ্ঞাপনের জন্য ধরুন আচ্ছা, এটা হচ্ছে প্রম্পট, রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর এ গেমিং ল্যাপটপ টার্গেটিং ইউনিভার্সিটি স্টুডেন্টস। এটা একটা বিজ্ঞাপন দেব ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এই যে সে বিজ্ঞাপনটা দিল, পাওয়ার ইউর স্টাডিজ, এলিভেট ইউর গেমিং। এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ফোকাস করে সে এই একটা বিজ্ঞাপন দিয়ে দিল। আবার এখনই যদি একই জিনিস যদি আমি কোনো বিজনেস প্রফেশনালদের জন্য করতে চাই, তাহলে আমি দিতে পারি, এই প্রম্পটটা দিতে পারি, রাইট আ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর দ্য সেম ল্যাপটপ টার্গেটিং বিজনেস প্রফেশনালস। একই ল্যাপটপের জন্য বিজনেস প্রফেশনালদের জন্য, দেখি সে কি উত্তরটা দেয়। ঠিক আছে, এখন দিল প্রফেশনাল পারফরমেন্স meets power versatility designed for business professionals who need dependable performance throughout a demanding workday. This high performance laptop combines speed, multitasking power, and portability in one versatile machine. তো এটা সে এখন অডিয়েন্সের চেঞ্জ হওয়ার সাথে সাথে সে আবার আরেকটা নতুনভাবে দিল। এখন আমরা দেবো একটা খুব পাওয়ারফুল, একটা শক্তিশালী প্রম্পট দেখি। এখানে মনে রাখতে হবে যে অডিয়েন্স সম্পর্কে যত বেশি তথ্য দেবেন উত্তর তত ভালো হবে। তাই এআই এর চ্যাট জিপিটিকে আমরা বললাম এইভাবে প্রম্পট দিয়ে যে এক্সপ্লেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অডিয়েন্স ইজ এইজ দিয়ে দিলাম, লিভস ইন বাংলাদেশ, বিগিনার ইন এআই, বিজি প্রফেশনালস, ওয়ান্স প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এটা একটা এক্সাম্পল। আপনি এটা কিন্তু যে কোনোভাবে ইউজ করতে পারেন। আপনি এইজ চেঞ্জ করে দিতে পারেন। সে যদি বাংলাদেশে না থেকে অন্যখানে থাকে কোনো সেই জায়গা দিতে পারেন, এবং তার অভিজ্ঞতা কতখানি এআই সম্বন্ধে, সে কতটুকু জানে, বিগিনার নাকি এক্সপার্ট নাকি, সে কি ধরনের কাজ, সে কি বিজি প্রফেশনাল নাকি সে অন্য কিছু, ওয়ান্স প্র্যাকটিক্যাল এক্সাম্পলস, এই ধরনের দিয়ে আপনি এটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা দেখি এটা এই প্রম্পটটা দিয়ে কি বলে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, simple explanation for business professionals. You may have heard a lot about artificial intelligence recently. ChatGPT, Google Gemini, AI-powered customer service, smart cameras, recommendation systems. আচ্ছা, তো এই প্রম্পটটা একটা পাওয়ারফুল প্রম্পট, এবং সে এখানে পুরো জিনিসটা আমি যা যা চেয়েছিলাম সেইভাবেই সে আমাকে অ্যান্সারটা দিয়ে দিল, যেহেতু আমি একবারে সব কিছু মেনশন করে দিয়েছিলাম। তো এখন চ্যাট জিপিটিকে অনেক ভালোভাবে বুঝবে। একই বিষয়ে আমরা ভিন্নভাবে উপস্থাপন করলে অডিয়েন্স পার্সোনা প্যাটার্নের মূল মানে একই বিষয় ভিন্নভাবে ভিন্ন ভিন্ন মানুষের জন্য উপস্থাপন করাটাই অডিয়েন্স পার্সোনা প্যাটার্নের মূল উদ্দেশ্য। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফ্লিপড ইন্টারাকশন প্যাটার্ন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড বাংলা সিরিজের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।